হাদিস নিয়ে আসছেন তিনি। এই হাদিসে লম্বা এক ঘটনা আছে। ঘটনা হলো, আল্লাহর জন্য পরস্পরে একজন আরেকজনকে ভালোবাসলে, আল্লাহর জন্য পরস্পরে একজন আরেকজনের জন্য খরচ করলে, আল্লাহর জন্য পরস্পরে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলে, আল্লাহর জন্য পরস্পরে একজন আরেকজনের সাথে বসলে কি ফজিলত, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবো। একজন তাবিঈ, নাম হলো আবু ইদ্রিস আল খাওলানি। বলেন নাম কি? আবু ইদ্রিস আল খাওলানি। তিনি বলেন, আমি দামেস্কের মসজিদে প্রবেশ করলাম। দামেস্ক চিনছেন নি? এখন তো চিনার কথা। সিরিয়ার রাজধানী দামেস্ক। সিরিয়ার ব্যাপারে কোরআনে কারীমে অনেক সুসংবাদ আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও অনেক সুসংবাদ জানিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সূরাত বনী ইসরাঈল আলোচনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। এই যে মসজিদে আকসা, এটা হলো কোরআনের ভাষায় ওই অঞ্চলকে শাম বলে। বলেন কি বলে? শাম বলে। আধুনিক জমানায় এর নাম হলো সিরিয়া। পুরা অঞ্চলকে শাম বলে। ওই যে মসজিদে আকসা এবং এর আশপাশ, আল্লাহ বলেন এই পুরা আশপাশকে আমি বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদ আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি ইব্রাহিম এবং লূতকে মুক্তি দিয়েছি এবং তাদেরকে আমি ওই জমিনে আমি তাদেরকে বাসস্থান করে দিয়েছি। আল্লাহ বলেন যেই জমিনে আমি বরকত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা হলো শাম। শাম, এই শাম অঞ্চলের এখন পৃথিবীর যে কি আছে মানচিত্র আছে, সেখানে একটা দেশের নাম হলো সুরিয়া আরবিতে। এটাকে সিরিয়া বলা হয়। সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। এই দামেস্কে কিছুদিন পূর্বে একজন স্বৈর শাসককে মুজাহিদিনরা বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? যে তার এত অপকর্ম, সে নিজ দেশের মুসলিম, সুন্নি মুসলিম প্রায় 7 লক্ষ মুসলমানকে রাশিয়া এবং ইরানের শিয়াদের সহযোগিতায় বোম্বিং করে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলেন না। এত বড় জালেমরা তারা তাদের জুলুম চালিয়ে যায়, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা সূরা হুদে অনেক নবীর সম্প্রদায়ের আলোচনা করছেন, যেখানে ওই সম্প্রদায় তারা জুলুম করছে, অত্যাচার করছে। আল্লাহ বলে আমি জালেম অঞ্চলকে এভাবেই ধরি, জালেমদেরকে এইভাবেই ধরি। আমার ধরা খুবই কঠিন, যার জন্য এত দূরে যেতে হবে না। আমাদের দেশেরই চিন্তা করেন, জুলুমের সীমানা যখন অনেক বেড়ে গিয়েছিল, কোনো ক্ষমতাসীনরা পারে নাই, কোনো রাজনৈতিক দল পারে নাই, সকল বাহিনী তার পক্ষে। আল্লাহ তাআলা বলেন আমি তো জালেমদেরকে ধরি, কঠিনভাবে ধরি। তো আল্লাহ তাআলা 10 বছর থেকে 25 বছরের বাচ্চাদের লাঠির বিনিময়ে তাকে দুপুরের খাবার পর্যন্ত গ্রহণ করতে দেয় নাই। কথা বলে হ্যাঁ, এভাবে আল্লাহ জালেমদেরকে ধরেন। সিরিয়ার রাজধানী হলো দামেস্কে আবু ইদ্রিস আল খাওলানি দামেস্কের মসজিদে প্রবেশ করেছেন। মসজিদে প্রবেশ করে দেখে মানুষ একজন ব্যক্তির চতুর্পাশে খুব জমে আছেন। মানুষ তাকে জিজ্ঞেস করতেছেন, সে উত্তর দিতেছেন, তার উত্তর নিয়ে মানুষ সন্তুষ্ট হয়ে যেতেছে। ওনার দিলে আসলে উনি কে, ওনাকে আমার চেনা দরকার। সুবহানাল্লাহ বলেন। আবু ইদ্রিস আল খাওলানি তিনি একজনকে জিজ্ঞেস করলেন উনি কে। হাস্যোজ্জ্বল চেহারা ওই ব্যক্তি বলতেছেন উনি তো হলেন নবীজির সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আবু ইদ্রিস আল খাওলানি তিনি এই দিন সাক্ষাৎ না করে পরের দিন তাহাজ্জুদের সময় আগে উঠছে যে আমি ওনার সাথে মসজিদে গিয়ে সাক্ষাৎ করব। এসে দেখে উনি তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার উনি পিছনে বসে আছেন। তো উনি তাহাজ্জুদ শেষ করার পরে ওনাকে ডেকে আনলেন, আপনি কে, কি জন্য আসছেন? উনি ওনার পরিচয় দিয়ে এবার বলতেছে, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। আল্লাহর শপথ আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন।
হযরত মুআজ ইবনে জাবাল তার বুকের কাপড়ের টান দিয়ে তাকে হযরত মুআজ নিজের দিকে চাপিয়ে নিলেন, জপটিয়ে ধরলেন। দইরা এবার তাকে 3 বার প্রশ্ন করছে, আলিল্লাহ আলিল্লাহ, সত্যি কি তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? তিনি বললেন আলিল্লাহ, সত্যি আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আবার হযরত মুআজ ইবনে জাবাল বললেন, আলিল্লাহ, তুমি কি সত্যি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? তিনি বললেন, হ্যাঁ, আমি সত্যি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। তৃতীয়বার আবার বললেন, সত্যি কি তুমি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো? আবু ইদ্রিস আল খাওলানি বলেন, তৃতীয়বার আমি বললাম, সত্যি আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এবার হযরত মুআজ ইবনে জাবাল বলে, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল قال الله تعالى وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزافرين في। হযরত মুআজ ইবনে জাবাল বলে, আমি নিজে সরকারে দু আলম নবীর কাছ থেকে শুনেছি। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন যে দুইজন, যেই বান্দারা একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেছে আমি আল্লাহর জন্যে, একজন আরেকজনের সাথে একজন আরেকজনের জন্য খরচ করেছে আমি আল্লাহর জন্যে, একজন আরেকজনের জন্যে বসেছে আমি আল্লাহর জন্যে। আল্লাহ বলেন, এই বান্দাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। মানে আমরা যে এখানে আসলাম আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে বসলাম, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করলাম। মাদ্রাসায় যে আমরা দান করতেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের অর্থগুলো ব্যয় করতেছি। এই যে আল্লাহর জন্য করতেছি, নবীজি সুসংবাদ দিয়েছেন, স্বয়ং আল্লাহ বলছেন, যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্যে, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আল্লাহর জন্যে, একজন আরেকজনের সাথে বসছে আল্লাহর জন্যে, একজন আরেকজনের জন্য ব্যয় করছে আল্লাহর জন্য, আল্লাহ বলেন এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহর ভালোবাসা আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসেন, হুজুর আমরা তো অনেক নেককারদেরকে ভালোবাসি, অনেক আল্লাহ আমাদেরকে ভালোবাসি। এটার প্রমাণ আপনাদের উপস্থিতি, এটার প্রমাণ জামিয়া মাহমুদিয়ার এই বিশাল জায়গা, এই দেশের মানুষ ছাত্রদেরকে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসছে, এই জন্য তাদের দামি দামি জায়গাগুলো মাদ্রাসার জন্য ওয়াকফ করছে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত মাদ্রাসার তালেবুল ইলমদেরকে ভালোবাসেন, উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, তাহলে এই হাদিস দ্বারা সুসংবাদ পাইলেন যে এদেরকে ভালোবাসি কার জন্য? বলেন আল্লাহর জন্য। মাদ্রাসায় যে দান করেন কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা বলেন এই ভালোবাসার জন্য আমি আল্লাহর ভালোবাসা তোমার জন্য আবশ্যক। সুবহানাল্লাহ। এবার আসেন, বুখারী শরীফের 2টা হাদিস দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো আল্লাহর জন্য ভালোবাসলে আর কিছু সংবাদ আছে, জানা দরকার আছে কি নাই বলেন? আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা বোঝানোর জন্য আবারও বলতেছি, আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার জন্য লাগবে ঈমান, আমল এবং তাকওয়া। বলেন ঈমান, আমল এবং তাকওয়া। আর ঈমান, আমল এবং তাকওয়া সবচাইতে উত্তমভাবে শিক্ষা দেয় কওমি মাদ্রাসাতে। কথা বলেন ঠিক কিনা? আপনি সত্যিকারের ঈমানওয়ালা, আমলওয়ালা আপনার সন্তানকে বানাইতে চান, মাদারিসে কওমিয়া ছাড়া বিকল্প নেই। মাদ্রাসা কওমিয়া ছাড়া বিকল্প নেই। প্রশ্ন করতে পারেন, হুজুর স্কুল কলেজে আমাদের সন্তানরা পড়তেছে, সেখানে তো আমরা আশা রাখি। ও ভাই, আপনার সন্তান যারা স্কুলে পড়েছেন, যারা পড়াচ্ছেন, আপনারা কি কেউ বুকে হাত রেখে